আজ বাংলাদেশ জামাতে ইসলামীর সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি তাকান। 4টা দিন এই লোকটার সাথে আমি এক ঘরে ছিলাম কাশিমপুর কারাগারে। এটা মানুষ বলা যায় না, আমার মনে এটা ফেরেশতা। আমাদের উপরে আপনাদের হক আছে। সরকার চালায় আরেক দল চালাক, কিন্তু আমরা তো একটা দল চালাই। আমাদের দলটা চায় যে মানুষ সুখে শান্তিতে থাকুক। আপনারা যদি আমাদের ভাই এবং বোন হন, তাহলে আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি এবং হাতে করে কিছু হাদিয়া নিয়ে এসেছি। আপনারা কি আমাদেরকে ভাই হিসাবে কবুল করলেন? তার যে ইমান কোন পর্যায়ে আপনি তার সাথে না মিশলে বুঝবেন না। মনে করছেন জামাত ইসলাম, না, কিসের জামাত, সে জামাতের ঊর্ধ্বে। লোকটাকে আমি একদিন বলছি, স্যার আমি তো 3 বছর আছি, আমিও যোগাযোগ বিচ্ছিন্ন, ওইভাবে বলতে পারি না, আমার দেয় না। আমার আর মাওলানা মামুনুল হককে কল মোবাইল দিত না, অন্য সবাইকে দেয়, আমাদের দেয় না। হেফাজতের আরও যারা আলেম ছিল তাদের দিত না। ওনাকে দেওয়ার পরেই দেখলাম 4 তালা দিয়েছে। দেখা করতে যেয়ে বললাম, স্যার এখানে একটা উপায় আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে কারারক্ষীদের মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দিই, ছোট মোবাইল, আপনি কথা বলতে পারবেন চুরি করে। কি বললে? কার সাথে কথা বলবো, অথচ তার ছেলেটাও পাশের জেলে আছে, তার ছেলেও ডাক্তার, পাশের এক বিল্ডিং পরে তার ছেলে জেল খাটতেছে। কি হিন্দাল সার্কিয়া, কি শয়তানি নাম, উল্টোপাল্টা নাম দিয়ে মামলা করছে। তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে, সে যে একটু খবর নেওয়ার জন্যে, না কার সাথে কথা বলবো, আমার বলছে, হামজা আমি সবাইকে, আমার দল সহ সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি। এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া, আপনি মনে করছেন এ আর কি? আপনি জায়গা মতো জানতো আপনার মুখ দিয়ে কথা বের হয় কিনা? 5 তারিখের পর থেকে এই লোকটার যে উদ্যোগ দেখতে পাচ্ছি, আজ আমরা সারা বাংলাদেশ সহ যে অ্যাক্টিভিটিস, যে কাজগুলো, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যে ভূমিকাগুলো পালন করছে, আমার মনে হয় এভাবে যদি আল্লাহ চালায়, কিছুদিনের ভেতরে এটা আমরা দেখতে পাবো। এখন অলরেডি শুরু হয়ে গেছে। আল্লাহর দিনের ভেতরে মানুষ এখন দলে দলে পালে পালে প্রবেশ করছে, তাদের অন্তত বিবেক একটু জাগ্রত আছে। আজ বহু শিক্ষিত মানুষ, আমি কথা বলি তো মাঝে মাঝে, দেখি না, বলছে আর কি করব, জীবনটা নষ্ট করে ফেলেছে জালেমের কথা শুনি, বাকি জীবনটা অন্তত ইসলামের কাছে দিয়ে আখেরাতটা তৈরি করি। যেহেতু কোরআনে কারিমের ঘোষণা এইটা, হে নবী যখন আসবে আল্লাহর সাহায্য, তখন আপনি বিজয় দেখতে পাবেন, আর বিজয় আসবে, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। এটা এখন দেখতে বাকি আছে। শুরু হয়ে গেছে অলরেডি। 20% মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইতো, কিন্তু এই 5 তারিখের পর থেকে আজকে 19 তারিখ, মাত্র এই কয়দিনে জরিপ পেলাম, অলরেডি 35% মানুষ এই দেশে এখন চাচ্ছে যে দিন এই দেশে কায়েম হোক। এভাবে চলতে থাক, দেখবেন 51% পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরে। আর 51% হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না। আমরা ওইটা দেখার আশায় আছি। কথা বলেন। স্বাধীনতা পরাধীনতা কি আমরা 17 বছর টের পেয়েছি। স্বাধীনভাবে চলাফেরা করার, বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে, মাস্ট বি 100% আমি বিশ্বাস করি ওরা সব শাহাদতের মর্যাদা পেয়েছে। এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে, জেলখানার ভেতরে জীবন দিয়েছে। এমনকি কোরআনের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে, না আমি পাশের জেলে ছিলাম, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র 10 মিনিটের জন্যে। উনি এমনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। তার বাস্তব প্রমাণ ওনার মুখের হাসিটা। এখন ভিডিও বের হচ্ছে, জেলার আর সোফারের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সই করিয়ে বলেছে আপনি সই করেন, আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে। এই কথা বলে বের করে নিয়ে গেছে। উনি তো খুশি আনন্দ যে আমি পরিবারের কাছে ফিরে যাচ্ছি। কিন্তু শয়তান যারা আছে, শয়তানি করে, ষড়যন্ত্র করে, যাকে দায়িত্ব দিয়েছিল মোস্তফা জামান, এই কোলাঙ্গার, এ যে কি জিনিস এখন আমরা টের পাচ্ছি।
এ কার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন। আমার মনে হয় একে যদি আমার মতো এরকম 10 দিন রিমান্ডে রাখেন, ও সব সত্য কথা বলে ফেলবে। আমার মুখ দিয়ে রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি, শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন, আপনারা ছেড়ে দেওয়া হবে। আমি তো রিমান্ডে বসতাম না যে 164 কি, মনে করলাম ছেড়ে যখন দেওয়া হবে দেই। এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে। আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম। যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি, কারণ দেশকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ। আরে মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, তাহলে আপনাকে ছেড়ে দেব। শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না, 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ বেঁধে। নিজেরা বলা করতো, হুজুর আপনি নির্দোষ আমরা জানি, কিন্তু আপনাকে কথা বলা লাগবে। পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে 11 ঘন্টা এক জায়গায় আমার নামাজও পড়তে দেয়নি। 4 ওয়াক্ত জোহর আসর মাগরিব এসে আমি সব ইশারায় পড়েছি। এখন নামাজ পড়ছি কোন সময় আমি তাও জানি না, কারণ মাটির নিচে তো। সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না, আকিস গ্রুপে আমি চাকরি করতাম, ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছেন, একটাও পারবো না, কারণ ওনারা এরকম না। শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতরে এগুলো স্বীকার না করেন, না বলেন, তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো। কি চরিত্র দেখিস। আর এখন অনেক সুর তুলছে অনেকে যে এদের মাফ করে দাও। এই জালেমদের মাফ করা মানে মাজলুমের উপরে অবিচার করা। আমার ভাইরা, আপনি আমান আজমের জীবন ফিরিয়ে দিতে পারবেন? ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন? কোথায় পৌঁছিয়েছেন তার জীবনটা? কি ট্যালেন্টেড সন্তান ছিল মীর কাসেম আলীর। যারা দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্বে আছেন, এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে এই জালেমদের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককেই ইমিডিয়েটলি এখনই ওদেরকে বহিষ্কার করা লাগবে। এটা সংস্কার যেহেতু চলছে, নবীদের কর্মসূচি 6টা ছিল, তার 2য় নম্বর এটা হালালকে হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন। এই 17 বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পায়নি তাদের কাছে উন্নতির ওই জায়গায় দেওয়া লাগবে, আর যারা অবৈধভাবে আন্দাজে চেয়ারের পর চেয়ার পেয়েছে তাদেরকে নিচে নামানো লাগবে।